গৃহপ্রবেশ গল্পে শুভ আর আদির দ্বারা কিন্তু একটা নতুন চমক দেখা যায়। তো গতকাল দেখা গিয়েছিল মোহনা এদিকে সন্দেহ করছে যে এত রাতে কে ফিসফিস করে কথা বলছে, সেটা আদি আর শুভ নয় তো। তখন দরজাটা খুলে গিয়েই দেখে যে সেইখানে কেউ নেই। এরপর মোহনা এইদিকে পাগলের মতো হয়ে যায় আর আয়ান আয়ান বলে চিৎকার করতে লাগে। এরপর হঠাৎ করে দেখা যায় যে আদি তো সোফায় শুয়ে রয়েছে। মোহনা আদিকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কোথায় ছিলে আয়ান, এতক্ষণ তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই তুমি শুভর কাছেই ছিলে, আর শুভই বা কোথায়? আর মোহনার এই চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ির শুদ্ধ লোক এখানে চলে আসে আর বলেছে কি রাতে একটু শান্তিতে গিয়ে এবার ঘুমোতেও পারবো না। এরপর শুভ আসাতেই বলেছে কি হয়েছে মোহনা, তুমি রাতে এত চিৎকার করছো কেন? মোহনা বলে যে তুমি কোথায় ছিলে। তখন শুভ বলে এখন আমি কোথায় ছিলাম সেটাও কৈফিয়ত দিতে হবে তোমাকে। তখন মোহনা বলে বাজে কথা একদম নয়। তখন শুভ বলে আচ্ছা বেশ, আমি কেশবের সাথে ছিলাম, ও ঘুমোচ্ছিল না তাই ওকে নিয়ে ব্যালকনিতে ছিলাম, ওকে ঘুম পাড়িয়ে এসেছি। বিশ্বাস না হলে তুমি গিয়েও পরে দেখতে পারো। এর পরের দিন সকালে দেখা যায় শুভ আর সেবন্তী ডক্টরের কাছে যাবে, কারণ আজকে শুভর চেক আপ ছিল। এরপর মোহনা এসে বলে যে আপনারা কোথায় যাচ্ছেন, দাঁড়ান, আর আমার পারমিশন ছাড়া আপনারা কোথাও যেতে পারবেন না। তখন সেবন্তী বলে শোনো মোহনা, এই বাড়িটা কিন্তু এখনো আমার রয়েছে, এটা আমার বাড়ি, তোমার নয়, তাই এখানে মালকিন তুমি নও। এরপর মোহনা বলে আমি তো আয়ানের পার্টনার, তাই সেই হিসেবে মালকিনটা আমি। তখন ঠাম্মি বলে শোনো, এটা কিন্তু আদিরও বাড়ি নয়, আর আদি এই বাড়ির মালিকও নয়, এটা আমি আর আমার স্বামী ওর দাদুর এই বাড়িটা তৈরি করা, তাই এখনো আমরা বেঁচে আছি। এইদিকে আদিও কোথাও একটা বেরোবে, আর মোহনা বলে যে তুমি তো লয়ারের কাছে যাচ্ছ, তাই তাড়াতাড়ি কাজটা সেরে আসছো, আর শুভর জন্য তো একটা সারপ্রাইজও রয়েছে, তাই না? তুমি আসলে সারপ্রাইজটা দেওয়া হবে। এরপর মোহনা মনে মনে ভাবতে লাগে যে তুমি এসো শুভ, তারপর দেখবে যে তোমার এই অহংকারটা আমি কি করে শেষ করে দিই। এইদিকে ডোনা কারোর সঙ্গে চুপি চুপি কথা বলছিল, হয়তো আকাশও হতে পারে, কারণ ওইটা বলছিল যে আপনি কিন্তু আমার শেয়ারটা ভুলে যাবেন না, আমি আপনাকে সাহায্য করেছি, এখন আপনারও কিন্তু আমাকে সাহায্য করতে হবে। ঋদ্ধি ডোনাকে এসে বলে যে তুমি কার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলে, আর এই সব কিছুর পেছনে তোমার কোনো হাত নেই তো? যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ডোনা। এইদিকে শুভর চেক আপের সময় এখানে আদিও চলে যায়, আর আদি গিয়ে শুভকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে যে তুমি কি রাগ করছো আমার উপর, আর কতদিন বাদে তোমাকে ছুতে পারলাম। তখন শুভ বলে আদি তুমি কিন্তু অনেকটা সময় না বেশি বাড়াবাড়ি করে ফেলো, আর আমার সামনে আমার স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে এরকম করবে, তাতে আমার কি খারাপ লাগবে না? ভাগ্যিস আমরা সেই দিন প্ল্যান করেছিলাম। এরপর দেখা যায় ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যায় আদি অনেকটা টেন্স হয়েছিল, আর সে কিছুতেই আকাশের কাছে নত হতে চাইছিল না, কারণ আকাশ বলেছিল যে সব কিছু পেতে হলে ওকে আগে মোহনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর এইসবের জন্য আমি ওর কাছে ভিক্ষে চাইবো? আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি শুভ, আর কাউকে না। তখন শুভ বলেছে আমার মনে হচ্ছে যে মিস্টার সেন কিছু একটা লুকোতে চাইছে, কারণ মোহনার ব্যবহারটা না স্বাভাবিক লাগছে না আমার, কিছু তো একটা লুকোতে চাইছে, আর মিস্টার সেন এইটা লুকাবার জন্যই উনি এত কিছু প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আর সমস্ত অন্যায়ও মেনে যাচ্ছেন। তুমি একটা কাজ করো, আর মোহনার বিষয়ে জানতে গেলে তো অনেকটা সময় লাগবে, তাই তুমি মোহনাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। এরপর এইদিকে দেখা যায় যে আদি বলে তুমি এটা কি বলছো, তুমি বুঝতে পারছো? আর মোহনাকে তো তুমি চেনোই, ও আমাদের বাড়িতে আসছে যা নয় তাই ব্যবহার করবে, আর সব থেকে বেশি খারাপ ব্যবহার করবে তোমার সাথে। না শুভ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এরপর শুভ বলে দেখো আদি, আমাদেরকে সত্যিটা জানতে হলে আমাদেরকে এই কাজটা করতেই হবে, মোহনাকে বিশ্বাস করাতে হবে যে আমি তোমার জীবনে কোনো ম্যাটারই করি না। আর একবার যদি আমরা মোহনার সেই দুর্বল জায়গাটা জেনে দিতে পারি, তাহলে আকাশ যেভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে ঠিক সেইভাবে সত্যিটা সবার সামনে নিয়ে আসার কারণেও কিন্তু আমরা ওকে ব্ল্যাকমেল করে আমরা সব কিছু ফিরিয়ে নিতে পারবো। তাই সত্যিটা আগে আমাদেরকে জানতেই হবে। এরপর
এইদিকে শুভ বলে যে আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি, আজকে একজনের সাথে আমার দেখা করার আছে আর উনি বলতে পারবেন যে মোহনার কী সমস্যা। এইদিকে আদি বলে যে মোহনা কিন্তু আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তখন শুভ বলে তুমি কাগজ তৈরি করো। এরপর আদি বলে তাহলে এর মানেটা কি, তুমি এটা কি বলছো শুভ, তুমি কি তাহলে আমাকে ডিভোর্সটা দিয়ে দেবে? তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? তখন এইদিকে শুভ বলে যে আমার উপর তোমার ভরসা আছে তো, তাই তুমি চিন্তা করো না, এই মোহনাকে জব্দ করার জন্য আমি ঠিক উপায় বের করেই নেব। আগামী পর্বে দেখা যায় শুভ মোহনার মায়ের সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে মোহনার বিষয়ে উল্টো পাল্টো কথা বলতে লাগে। মোহনার যে মানসিক অবস্থাটা ঠিক নয় সেটা তার মাকে জানায়। এরপর মোহনার মা বলে তুমি কি জানো মোহনার বিষয়ে? এরপর শুভ বলে সে নাকি আবার ডাক্তার। আমার তো মনে হচ্ছে ওই পাগলামের কারণেই মিস্টার সেন একটা নকল ডিগ্রির সার্টিফিকেট জোগাড় করে দিয়েছে, তাই না? তখন মোহনার মা শুভকে বলে এরকম বলো না, তুমি কি জানো আমার মেয়ের বিষয়ে? যদি না ওই 6 বছরের আগে ঘটনাটা ঘটতো। তখন শুভ বলে কি হয়েছিল তখন?